আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। কেমন আছো তোমরা সবাই? যারা আমার বিগত 3টা লাইভ ক্লাস করেছিলে, আশা করি আমার যে ক্লাসটা সেটা ভালো করে বুঝেছিলে এবং সেই অধীর আগ্রহে আজকে আমাদের সর্বশেষ লাইভ ক্লাস, মানে আমার আজকে সর্বশেষ লাইভ ক্লাস, যেটা আমাদের 4টা শিডিউল ছিল, সেই 4টা শিডিউলের আজকে আমার সর্বশেষ ক্লাসটা। যদিও গত ক্লাসে আমরা নেরেশন নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলেছিলাম, কিন্তু অত বেশি প্র্যাকটিস করাইতে পারি নাই, এই জন্য আজকের ক্লাসটাকে আমি প্র্যাকটিস সেশন বলে দিয়েছি। সুতরাং আজকের ক্লাসে আমরা যারা যুক্ত হচ্ছি খুব তাড়াতাড়ি, এখনো পর্যন্ত আমি অনেকজনকে যুক্ত হতে দেখছি না, আমি চাই বেশি সংখ্যক যুক্ত হোক। আজকে আমরা দরকার হলে আবারও নেরেশন নিয়ে আবারও হালকা টুকিটাকে আবারও আলোচনা করব, তারপরে আবারও প্র্যাকটিস করাবো। আজকে একটু বেশি করে প্র্যাকটিস করাবো, টুকিটাকি আলোচনা কম হবে। হ্যাঁ, যারা এখনো ক্লাসে যুক্ত হয়নি, ক্লাসে যুক্ত হয় এবং বেশি বেশি অবশ্যই শেয়ার করে দিই বন্ধুদের মাঝে। প্লাস হচ্ছে আমরা বন্ধুদেরকে মেনশন করি যেন তারা খুব দ্রুত ক্লাসে জয়েন হতে পারে। স্যার, তাহলে স্যার কি করি? শেয়ার করে দিই অ্যান্ড বন্ধুদেরকে মেনশন করি যেন সবাই বেশি বেশি করে ক্লাসে যুক্ত হতে পারে। মাত্র 4 জন এখন পর্যন্ত। না, আমিও তো কম হলে পড়াবো না। তোমরা যদি বেশি করে বন্ধু নিয়ে আসতে না পারো, আমি ক্লাসে কিচ্ছু পড়াবো না, আমি জাস্ট গল্প করতে থাকবো। এইটা মনে আছে তো সবার? এটা মনে আছে? দরকার হলে ভাই আবার একটু করে করো। এটা মনে আছে তো সবার, না? হ্যাঁ, যারা যারা দেখতেছো এটা একটু মুখস্থ করে ফেলো তো, এটা একটু মুখস্থ করে ফেলো। এটা মুখস্থ করা লাগবে, এটা আমার মুখস্থ থাকা লাগবে, বুঝতে পারছি? এটা একটু মুখস্থ থাকা লাগবে। হ্যাঁ, ওই যে টেন্স পরিবর্তন সহ সবকিছু একটু মুখস্থ থাকা লাগবে, যেন আমি তোমাদেরকে সহজে এটা প্র্যাকটিসটা করে দিতে পারি আর কি। এটা মুখস্থ আছে আশা করি সবার মুখস্থ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, গত ক্লাসে মনে হয় 30 জন 40 জন মতো গেছিল লাইভে। এখন দেখি ভাই মাত্র 12 জন। কি পড়াবো এখন? আমার তো নিজের কাছে নিজের ডিমোটিভেট দিতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এইটা মুখস্থ আছে তো সবার, না? এটা মুখস্থ আছে সবার, এই জিনিসটা সবার মুখস্থ আছে? ওয়ালাইকুম আসসালাম। সবার সালামের উত্তর দেওয়াতে সম্ভব হচ্ছে না। স্যার, আজকে আমরা বলেছিলাম বেশি বেশি করে প্র্যাকটিস করব, বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব। আমি সেভাবে প্র্যাকটিসগুলো নিয়ে আসছি। স্যার, আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, 3টা কাজ। তাহলে নেরেশন করার ক্ষেত্রে কয়টা মূল কাজ? 3টা মূল কাজ। 1 নাম্বার রিপোর্টিং ভাবের পরিবর্তন। 2 নাম্বার কিসের পরিবর্তন স্যার? 1 নাম্বার আমাদের রিপোর্টিং ভাবের পরিবর্তন, 2 নাম্বার লিঙ্কিং ওয়ার্ড, 3 নাম্বার এসে রিপোর্টেড ক্লজকে বা রিপোর্টেড স্পিচকে অ্যাসার্টিভ বাক্য বানিয়ে টেন্স পরিবর্তন করা। অ্যাসার্টিভ বাক্য বানিয়ে কি করা? টেন্স পরিবর্তন করা। তাই না স্যার? এতটুকু সবার আশা করি মুখস্থ আছে। তাহলে আমরা গতকালকে এটা পড়াইছিলাম আর কি না? গতকালকে আমরা কোনটা পড়াইছিলাম? এটা পড়াইছিলাম ঢাকা বোর্ড। আজকে আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্ন সলভ করব। হ্যাঁ, দিনাজপুর বোর্ডের প্রশ্ন সলভ করব। লিখা দেখা যাচ্ছে কিনা বলিও স্যার। আমি এই সাদা জায়গাটাতে সলভ করব। আমরা এই সাদা জায়গাটাতে কি করব? সলভ করব। হ্যাঁ, আশা করি লিখা দেখা যাচ্ছে। লিখা তো ভালো করে দেখা যাচ্ছে, আমিও দেখতেছি আমার মোবাইলে। ঠিক আছে স্যার। আর তো ভাই ডাইরেক্ট খালা বানিয়ে দিয়ে। হ্যাঁ স্যার, প্রথমটা বলতে এখানে এটা আর কি, আমরা এটা করব না।
এটা করব। হ্যাঁ দেখো এখানে কে কথা বলছে, কে উত্তর দিচ্ছে, এটা দিতে হবে। আস্কড দ্য নোবেলম্যান, প্রথম দুইটা লাইন কার? দ্য নোবেলম্যানের। প্রথম লাইনটা কার? দ্য নোবেলম্যানের। তোমরা যারা এসএসসিতে আসো, এসএসসিতেও কিন্তু এটা আসে। এসএসসির একজন দুইজন যারা ভিডিও দেখতেছো, তোমাদের কিন্তু চাইলে এটা কাজে লাগাতে পারো। এটা কিন্তু এসএসসির জন্য কমন আছে, এসএসসির জন্য এটা কি আছে? কমন আছে। দেখো তাহলে এখানে কার সাথে কথা বলছে? নোবেলম্যান কার সাথে কথা বলছে? কার সাথে? রিপ্লাইড শেখ সাদি। এই যে এখানে শেখ সাদির সাথে কথা বলছে। তার মানে এখানে প্রথমে কিন্তু প্রশ্ন করেছে না, প্রথমে কি করেছে? প্রশ্ন করেছে। কি বলে সম্বোধন করে? স্যার সম্বোধন করে। একটা ইয়া লিখে দিই, যদি বাক্যের মধ্যে স্যার তাকে, এটা হতে হবে রেসপেক্টফুলি। স্যারের পরিবর্তে কি দিতে হবে? রেসপেক্টফুলি। যদি বাট থাকে, বাক্যের মধ্যে যদি বাট থাকে, তখন আনতে হবে অবজেক্টেড। কি আনতে হবে? অবজেক্টেড। যদি কোনো মানুষকে কি করে? সম্বোধন করে, নাম সম্বোধন, নাম বা পদবি দিয়ে সম্বোধন। সেই ক্ষেত্রে দেখো পদবি দ্বারা সম্বোধন করলে অ্যাড্রেসিং হিম এজ, অ্যাড্রেসিং হিম অথবা হার, এস বলে যেটা সম্বোধন করেছে, যেটা সম্বোধন করেছে এটা। এই তিনটা জিনিস মাস্ট বি মুখস্থ রাখবা। স্যার থাকলে, যদি বাক্যের মধ্যে স্যার থাকে, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি। বাট থাকলে অবজেক্টেড, বাটের পরিবর্তে অবজেক্টেড। নাম অথবা কোনো পদবি সম্বোধন করে দেওয়া থাকলে অ্যাড্রেসিং হিম অথবা হার এস বলে এই জিনিসটা আনতে হবে। এটা আশা করি তোমরা সবাই ক্লাস 9-10 সবাই পড়ে আসছো। আশা করি ক্লাস 9-10 যারা পড়ছো তোমরা সবাই এই জিনিসটা আশা করি সবাই পড়ে আসছো। এতটুকু আমি অন্তত মনে করি আর কি, তোমরা পড়ে আসছো বলে আমি তোমাদের প্রতি সুধারণা রাখি। হ্যাঁ এবার আসি স্যার, এবার আসি আমাদের প্র্যাকটিসে আসি। প্রথমটা তাহলে এখানে বলো তো স্যার দিয়ে আছে না? তাহলে স্যার দিয়ে থাকলে এই পার্টটা শুরুতে চলে আসবে। দেখিও প্রথমে কে বলবে? দ্য নোবেলম্যান। কথাটা কার? দ্য নোবেলম্যান। দেখো দ্য নোবেলম্যান কি করেছে? প্রশ্ন করেছে না? এখানে তো এটা রিপোর্টিং ভাবের পরিবর্তন করতে হচ্ছে না, কারণ প্রশ্নবোধক বাক্যের মধ্যে অলরেডি আস্কড দেওয়া আছে। তার মানে আমাদের এটা পরিবর্তন করতে হবে না, এটা আমাদের পরিবর্তন করতে হবে না, আমরা এটা রেখে দিতে পারবো। তাহলে এখানে কি বসবে? আস্কড বসবে। কাকে করেছে প্রশ্ন? অবজেক্টকে। এখানে কাকে করেছে? এই যে আমরা অবজেক্ট বের করেছিলাম। প্রথম এটা কিন্তু মাস্ট বি রাখতে হবে, প্যাসেজ নারেশন এটা মাস্ট বি রাখতে হবে তোমাকে। কাকে বলছে এটা কিন্তু আনতে হবে। এখানে কাকে বলেছে বলো তো? শেখ সাদিকে বলেছে। শেখ সাদি। কিভাবে বলেছে? স্যার ডেকে বলেছে। স্যার ডেকে বলা মানে কি বলেছিলাম? স্যার ডাকলে কি বলেছিলাম? রেসপেক্টফুলি। কি বলেছিলাম? রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি। হ্যাঁ তারপরে বলো আমাদের এখান থেকে ডাব্লিউএস কোয়েশ্চেন্স থাকলে 2 নাম্বার কাজ কি ছিল? আমাদের যে রুল সেখানে 2 নাম্বার কাজ কি ছিল? আমাদের একটা কি আনতে হবে? কনজাংশন আনতে হবে, বা আমাদের একটা লিঙ্কিং ওয়ার্ড আনতে হবে। কিন্তু এখানে আপাতত কোনো লিঙ্কিং ওয়ার্ড লাগবে না, কারণ লিঙ্কিং ওয়ার্ড ডাব্লিউএস কোয়েশ্চেন অলরেডি দেওয়া আছে। তার মানে এখানে কি বসবে? ওয়াই বসবে। কি বসবে? ওয়াই। কাজ কি? 3 নাম্বার কাজ কি? বাক্যটাকে অ্যাসার্টিভ বাক্য বানিয়ে, অ্যাসার্টিভ বাক্য বানিয়ে টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তন। অ্যাসার্টিভ বাক্য বানাইতেই হবে। অ্যাসার্টিভ বাক্য কেমনে বানাবো স্যার? আমরা জানি সাবজেক্টকে আগে আনতে হবে। এখানে আরটা যেহেতু আগে আছে এটা পড়ে যাবে। এখন বলো ইউ দ্বারা কাকে মিন করেছে? মনে আছে তো? এস ও এন সান। 1 2 3। ফার্স্ট পারসনকে মিন করলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, থার্ড পারসন হলে নো চেঞ্জ। এখানে যেহেতু সেকেন্ড পারসন মানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। অবজেক্টকে শেখ সাদি। তাহলে এখানে শেখ সাদির জন্য কি বসবে? হি বসবে। দরকার হলে তুমি বুঝার সুবিধার্থে এস লিখে দিতে পারো, বুঝার সুবিধার্থে এস লিখে দিতে পারো। শেখ সাদি। তারপরে কাজ কি? আর আছে প্রেজেন্ট টেন্সে, ওটা কি হয়ে যাবে? পাস্ট টেন্সে ওয়াজ হয়ে যাবে। আর থাকলে ওটা কি হয়ে যায়? প্রেজেন্ট টেন্স, যেটা প্রেজেন্ট ফর্ম থাকে সেটা পাস্ট ফর্ম হয়ে যায়। আর আছে পাস্ট ফর্মে করে দিবা। তারপর বাকিটুকু যেমন আছে তেমন রেখে দাও। পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট বলেছে না? ইনটা ইউর থাকবে না, আর ইউরটা স্যার সেকেন্ড পারসন, তখন আমাদের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। অবজেক্ট শেখ সাদি যেহেতু, তার মানে হিজ হয়ে যাবে। ইন হিজ পকেট। এই লাইনটা বুঝছো সবাই? এই লাইনটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। এই লাইনটা সবাই বুঝছো কিনা কমেন্ট করো।
এই স্যারকে ক্লাসে কেন মেনশন দিচ্ছ? স্যারকে মেনশন দেওয়ার কি দরকার? এই ফরহাদিয়া প্রভা, তোমার খবর আছে? স্যারদের কেন মেনশন দিবে? স্যার কি ক্লাস করবে নাকি? মানে এখানে তো আমরা ভাই যখন ইয়া করব, ওই পুলিংগুলো টানবো, তারপর দেখবো যে না কে কারা কেমনে কেমনে ইয়া দিছ। হ্যাঁ, তাহলে স্যার আমাদের এই লাইনটা যদি বোঝা শেষ হয়ে যায়, আমরা এরপরে কিন্তু উনি আরেকটা বলেছেন, ওয়াই ডোন্ট ইউ ইট। তিনি আবার প্রশ্ন করেছেন, কি করেছেন? আবার প্রশ্ন করেছেন। আবার প্রশ্ন করলে আমরা চাইলে এন্ড দিয়ে শুরু করতে পারি অথবা এগেইন আস্কড বলতে পারি। যেহেতু দুটাই প্রশ্ন, এটাকে এন্ড দিয়ে আমরা যুক্ত করে দিব। কি দিয়ে যুক্ত করে দিব? এন্ড দিয়ে যুক্ত করে দিব। এন্ড দিয়ে দেখো তো, আবার ডাবল কোয়েশ্চন যুক্ত না? আবার ডাবল কোয়েশ্চন যুক্ত, এটা আগে বসে যাবে। তারপরে বাক্যটাকে আমাদের কি করে দিতে হবে? অ্যাসার্টিভ করে দিতে হবে। অ্যাসার্টিভ করার জন্য আগে সাবজেক্ট, তারপরে ইউটা সেকেন্ড পারসন, তার মানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, শেখ সাদি অবজেক্ট, তার মানে হি হয়ে যাবে। ডন্ট, এটাকে আমরা কি করে দিব? ডিডন্ট করে দিব। ডন্ট এটা পাস্ট টেন্সে কি হয়ে যাবে? ডিডন্ট হয়ে যাবে। বাকিটুকু যেমন আছে তেমন। হোয়াই হি ডিডন্ট ইট। এই লাইনটা সবাই যদি বুঝে থাকো, এমনি স্ক্রিনশট নিয়ে নাও। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক কাজে লাগবে। বাট সার থাকলে রেসপেক্টফুলি, বাট থাকলে অবজেক্টেড। হ্যাঁ, কোনো নাম বা মানুষের পদবি দিয়ে সম্বোধন করলে তাকে অ্যাড্রেসিং হিম অথবা হার এস বলে, যেটা দিয়ে সম্বোধন করেছে সেটা বসবে। এতটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি এটা হচ্ছে মুছে দিব, যেহেতু আরেকটা লাইন আমাকে লিখতে হবে, আরেকটা লাইন যেহেতু আমাকে এখানে পড়াতে হবে স্যার। হ্যাঁ, এতটুকু বুঝছো সবাই? ঠিক আছে স্যার, আমি তাহলে এটা মুছে দিচ্ছি। স্যার এরপর আছে আমাদের পরবর্তী লাইন। এরপর আছে আমাদের কি লাইন? পরবর্তী লাইন। বলো তো, এখন উত্তর দিচ্ছে, আই এম ডুইং দ্য রাইট থিং। হ্যাঁ, মাই ড্রেস ডিজার্ভড। রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভ রিজিসেস। এই যে রিপ্লাইড শেখ সাদি, তাহলে আমরা বলেছিলাম প্রশ্নের উত্তরে রিপ্লাইড অলরেডি দেওয়া আছে। প্রশ্নের উত্তরে কি দিতে হয়? রিপ্লাইড দিতে হয়, গতকালকে বলেছিলাম। অলরেডি দেওয়া আছে, তাহলে এটা নতুন করে দেওয়ার দরকার নাই। তাহলে এখানে কি বসবে? প্রথমে কি বসবে তাহলে? শেখ সাদি। শেখ সাদি রিপ্লাইড। স্যার রিপ্লাইড কোন সেন্টেন্সে দিয়েছে? এস্টাবলিশ সেন্টেন্সে দিয়েছে। এস্টাবলিশ সেন্টেন্সে দিলে আমরা কি জানি? ডেট বসে। কি বসে? ডেট বসে। রিপ্লাইড ডেট। এরপরে বলো তো, আই এম ডুইং। আই দ্বারা ফার্স্ট পারসন, এস ও এন, সান। মাথায় রাখবা, 1 2 3। আই দ্বারা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে স্যার সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। সাবজেক্ট কে? শেখ সাদি। তাহলে শেখ সাদির জন্য কি বসবে? হি বসবে। হিটা শেখ সাদি থার্ড পারসন না? থার্ড পারসনের জন্য কি বসে? হি বসে। হি বসে। তাহলে হি বসলে আমাদের কাজ কি এখন? দরকার হলে তুমি না বুঝলে এখানে এস বুঝে দিবে, এটা দ্বারা যেন শেখ সাদি বোঝাচ্ছে মিন করতে পারো। এমটা স্যার প্রেজেন্ট ফর্ম। এমটা স্যার প্রেজেন্ট ফর্ম, জাস্ট এটাকে আমাকে পাস করে দিতে হবে। ওয়াস হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াস হয়ে যাবে। ওয়াস ডুইং। আমার মনে হয় লেখাটা একটু কিউট করে দেওয়া উচিত। এই কিউট করে দেওয়া উচিত, কিউটটা আরো বেশি চলবে। তাহলে হি ওয়াজ ডুইং। হি ওয়াজ ডুইং, এখানে কি বসবে স্যার? দ্য রাইট থিং। কি বসবে? দ্য রাইট থিং। হ্যাঁ, হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং। এবার তিনি আরো একটা কথা বলেছেন না? আরো একটা কথা বললে আমরা কি জানি? আরো একটা কথা বললে এন্ড সেইড দ্যাট বলতে পারো তুমি। এন্ড অলসো সেইড দ্যাট, এটাও বলতে পারো। এন্ড অলসো সেইড, এটার পরিবর্তে তুমি চাইলে অ্যাডেড এটা বলতে পারো। যদি তুমি অ্যাডেড এটা না বলো, তাহলে অলসো সেইড বলতে পারো। অলসো সেইড বলতে পারো। যদি শুধু একটা কথা বলে, সেক্ষেত্রে তুমি সেইড ডেটটা বলবা। যদি দুইটা কথা বলে, অলসো সেইড ডেট। অলসো সেইড ডেট। এখন কথা হচ্ছে যদি তুমি অলসো সেইড ডেট এটা না বলতে চাও, তখন তুমি অ্যাডেড ডেট বলতে পারো। তাহলে এখানে তুমি এটা দিতে পারো, অ্যাডেড ডেট বলতে পারো, অলসো সেইড ডেট বলতে পারো, এন্ড সেইড ডেট বলতে পারো। হ্যাঁ, এরপরে স্যার কি আছে? মাই ড্রেস। মাইটা স্যার কি হয়ে যাবে? হিস হয়ে যাবে। যেহেতু মাইটা ফার্স্ট পারসন, থার্ড পারসন চেঞ্জ হলে এটা কি হয়ে যাবে? হিস হয়ে যাবে। ড্রেস, হিস ড্রেস ডিজার্ভড। স্যার ডিজার্ভ এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাদের পাস্ট ফর্মে করলে কি হয়ে যাবে? ডিজার্ভড হয়ে যাবে। ডিজার্ভড হয়ে যাবে। রিস, দিস থাকলে এটা কি হয়ে যাবে স্যার? দুস হয়ে যাবে। কিছু শব্দের পরিবর্তন তো আমরা সবাই জানি। দিস থাকলে ডেট হয়ে যায়, দিস থাকলে দুস হয়ে যায়। হ্যাঁ, এরকম কতগুলো কি পরিবর্তন করতে হয়? শব্দ পরিবর্তন করতে হয়। এটা আশা করি আমরা সবাই জানি। যেমন ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, তারপর হচ্ছে কি নেক্সট ডে থাকলে কি দ্য ফলোইং ডে, এরকম করে থাকি আর কি। এই দুশ্চক্কল নুসরাত জাহান নৌরিন,
সুমনা ইয়াসমিন স্মৃতি মানি ভাই দুষ্টামের উপর লিমিট টাকা উচিত তোরা ভাই লিমিটের তো ক্রস করি ফেলার কেন নেব রানী জান্নাত কমেন্ট করতে হবে তোমার আরে কি কমেন্ট করবো বলো একটা কিউট কমেন্ট করো তুমি আমি কিউট কমেন্টটা পড়ি যেন আমার হাসি আসে রানী জান্নাতের কমেন্ট পড়তে হবে হ্যাঁ আরে বাবা রে পোলাপান কমেন্ট না পড়লে বলে আবার রাগ করে ওই দিন আমি দেখলাম খালি মানে স্যারকে মিস করতেছে একজন স্যারকে উনি নাকি কমেন্ট বেশি পড়তে এই জন্য আমিও আর কমেন্ট পড়া শুরু করলাম আর কি কমেন্ট পড়বো নাকি পড়াবো বলো মাঝে মাঝে এমনি কমেন্ট পড়া উচিত এই কলেজের হও স্কুলের হও সবার জন্য তো সবার জন্য তবে তবে আজকের ক্লাসটা বোঝার জন্য তোমার শর্ত হচ্ছে গতকালকে যে শর্টকাটটা পড়াইছি সেই শর্টকাটটা মাথায় থাকতে হবে সেই শর্টকাটটা মাথায় থাকতে হবে না হয় তুমি বুঝবা না না হয় তোমার জন্য বোঝা কঠিন হয়ে যাবে স্যার এতটুকু ক্লিয়ার এই এতটুকু লাইন পর্যন্ত ক্লিয়ার তাহলে আমি এখন কি করে ফেলতেছি মুছে ফেলতেছি এই বাবা মুছে যাও এরপরে স্যার আমাদের এখানে আরেকটা লাইন বাকি আছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে দ্য নোবেলম্যান এটা দেখো স্যার এটা দেখো এখন আমাদের কাজ কি করতে হবে নোবেলম্যানের কাজটা বলতে হবে দ্য নোবেলম্যান সেইড এখন নোবেলম্যান কি করেছে হ্যাঁ বলেছে দ্য নোবেলম্যান সেইডের পরে কি থাকবে স্যার যেহেতু এসআরডি সেন্টেন্স আই সাবজেক্ট আছে তার মানে এসআরডি সেন্টেন্সে কি থাকে ডেট বসবে কি বসবে ডেট বসবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি বসবে স্যার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এইটা স্যার ও বাবা রে আমি কোথায় গেছি গা এটা কাটো দেখো হি সেইড দ্যাট আইটা দ্বারা কাকে বোঝাচ্ছে তাকে বোঝাচ্ছে সে নিজেকে বোঝাচ্ছে তার মানে হি বসবে কেমনে বুঝবো ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এই যে সান বারবার লিখতেছি S 1 2 3 ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন সাবজেক্টকে দানো বলবেন জন্য কি বসবে দরকার হলে এন দিয়ে দাও তাহলে আই আন্ডারস্ট্যান্ড এটা প্রেজেন্ট ফর্মে থাকলে ওটা কি হয়ে যাবে পাস্ট ফর্মে আন্ডারস্টুড হয়ে যাবে কি হয়ে যাবে আন্ডারস্টুড হ্যাঁ হোয়াট ইউ মিন এই যে দেখো তো হোয়াট ইউ দ্বারা কাকে মিন করছে এই ইউ দ্বারা সেকেন্ড পারসন মানে কে এখানে শেখ সাদি তাহলে হি এর জন্য দরকার হলে তুমি বুঝার সুবিধার্থে এস দিয়ে দিতে পারো হি মিন এটা প্রেজেন্ট ফর্মে আছে পাস্ট ফর্মে হয়ে যায় মিন্ট পাস্ট ফর্মে একটা টি যুক্ত করে দিবা মিন্ট টু সেই আমার এতটুকু ঠিক আছে না দরকার হলে তোমরা পাশে ওই যেখানে উত্তরমালা দেওয়া আছে না দেখিও আমি কিন্তু রুলের বাইরে যাচ্ছি না আমার যে পার্সোনাল রোল সেই পার্সোনাল রোল থেকে আমি বলে দিচ্ছি ঠিক আছে স্যার বোঝা যাচ্ছে ক্লিয়ারলি তোমাদের কমেন্ট নাই তোমাদের হচ্ছে কি নাই না আমার নামও বলবো না আমি আমার নাম দেওয়া আছে ক্লাসের শুরুতে যে থাম্বনেল আছে সেই থাম্বনেলে আমার নাম দেওয়া আছে মাসুদ স্যার এখন তুমি মাসুদ স্যার দিয়ে পুরো কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকো ফেসবুকে চলে আসবে আর কি মাসুদ স্যার বলে সার্চ দাও চলে আসবে তারপরে এন্ড আই এম সরি এটা কার কথা এটা এখন নোবেলম্যানের কথা না এখন কিন্তু শেখ সাদির কথা না এটা নোবেলম্যানের কথা কেন নোবেলম্যান মাঝখানে আসছে মাঝখানে থাকা মানে আগের পরের দুইটা কথা নোবেলম্যানের মাথায় রাখবা কিন্তু যদি সাবজেক্ট এরকম তাকে ওনার কথা কিন্তু শেষ হয় নাই এন্ড আই এম সরি মানে এখানে নোবেলম্যান বলছে কারণ এখানে সরি বলার পরে যদি আমার শেখ সাদির কথা উল্লেখ থাকতো তখন এটা শেখ সাদির কথা হতো এখন এটা আপাতত নোবেলম্যানের কথা এখন সর্বশেষ উনি কি বলেছে মিন টু সে and he said that he is sorry ইসটা কি হয়ে যাবে was হয়ে যাবে he was sorry শেষ ইজি না একদম ইজি কিনা বলো আর বলেছিলাম and he said that যদি তুমি চাইলে কি করে দিতে পারো added that বলতে পারো কি বলতে পারো added that বলতে পারো তাহলে স্যার আমরা এটা সলভ করে ফেললাম এটা কোটাকার বুট ছিল এটা কোটাকার বুট ছিল এটা বুট ছিল 2025 সালের দিনাজপুর বোর্ডের প্রশ্ন দিনাজপুর বোর্ডে 2025 সালে যে নারেশনটা আসছে আমরা সেটা সলভ করে ফেললাম একদম ইজিলি চিটাং বোর্ড চলে আসছে তোমাদের বোর্ড তোমাদের কিউট বোর্ড টকটকে কিউট বোর্ডে কি দিছে দেখো প্রশ্ন এখানে না ডাব্বা মারছে 48% না ডাব্বা মারছে ইংরেজিতে এবারে এই পরীক্ষাতে এরকম সহজ পরীক্ষাতে বলে ডাব্বা মারে আহারে
আহারে ডাব্বা মারে না স্যার। দেখো আগে আগে কিন্তু কে বলতেছে কাকে বলতেছে এটা বের করতে হবে। এ আমার লিখা আমি মুখে বলতেছি এটা বুঝিও, উত্তরমালা কিন্তু নিচে দেওয়া আছে। আরে বাবারে আরেকজনে মেন দেখো, oh my lord, do not kill the child, said the women. দেখো said the woman, woman কাকে বলেছে? let her have it. The king said, now everything is clear to me, pointing to the women. He said to the servant, give her the child, she is the mother of her child. স্যার এখানে কে কাকে বলছে? এখানে দেখো তো উইমেন বলছে প্রথমে, প্রথম কথাটা উইমেন কাকে বলেছে? দা কিংকে বলেছে, দা কিংকে বলেছে। এখন অ্যাড্রেস করেছে বলতো ও মাই লর্ড। আমরা বলেছিলাম কোনো পদ দ্বারা কাউকে সম্বোধন করলে, কোনো পদ দ্বারা যদি কাউকে সম্বোধন করা হয় তাহলে আমরা কি করি? আমরা কি করি স্যার? সেই জায়গায় আমরা অ্যাড্রেসিং এস বলে বাক্যটা শুরু করি, তাই না স্যার? অ্যাড্রেসিং। তাহলে এখানে দা কিং, হিমের জায়গায় কে? হিমের জায়গায় কে? দা কিং। এই যে দা কিং, এটা আমি লিখে দিয়েছিলাম, তোমাদেরকে স্ক্রিনশট নিতে বলেছিলাম। অ্যাড্রেসিং, হ্যাঁ দা কিং কি বলে সম্বোধন করেছে? এস মাই লর্ড, এস মাই লর্ড। এখন বলো এস এস মাইটাতে কি মাই থাকবে? স্যার মাইটা কি মাই থাকবে? মাইটা ফার্স্ট পারসন না? ফার্স্ট পারসন হলে কি অনুযায়ী পরিবর্তন? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। আপাতত সাবজেক্ট কে? কথা কার? কথা হচ্ছে ওয়ামেনের। কথা হচ্ছে কার? ওয়ামেনের। তার মানে ওয়ামেনের জন্য হিস হবে নাকি হার হবে? এটা মাই থাকবে না, দেখিও মাই থাকবে না, পরিবর্তন হয়ে যাবে কি অনুযায়ী? অফ সাবজেক্ট অনুযায়ী। 1 2 3 মাইটা হচ্ছে ফার্স্ট পারসন, তার মানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন কি স্যার? মাইটা কি হয়ে যাবে? হার হয়ে যাবে, কারণ এখানে ওয়ামেনের কথা বলেছে, এটা নারী, নারীর জন্য হিস বসে না কি বসে? হার বসে। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে হবে, না হয় ডাব্বা মেরে চলে আসবা। তারপরে হচ্ছে কি করেছেন? ডু নট কিল দ্য চাইল্ড। আমার ইয়াটাকে কি করিয়েন না, হত্যা করিয়েন না। রাজাকে বলতেছে আমার ছেলেটাকে হত্যা করি। এটা একটা গল্প আছে না, মূলত হচ্ছে এরকম একটা গল্প। দুজন নারী একটা সন্তানের জন্য কি করতেছিল, হ্যাঁ দাবি করতেছিল। এখন রাজা চাইছে যে কি আমি সন্তানটা দুজনের যে কোনো একজনকে দিব। রাজা ছিল অনেক চালাক, তারপরে বলতেছে কি আমি ছেলেটাকে হত্যা করব। তারপরে হত্যা করতে গিয়ে তার যে আসল মা তাহলে তার তো ভাই অনেক জ্বলবে। সে যখন হত্যা করতে গেছে তখন মা চিৎকার করছে, এই না না না, আপনি চড়াই দিয়েন না, আপনি আমার ছেলেটাকে বাঁচায় রাখেন, হ্যাঁ দরকার হলে উড়ে দিয়ে দেন, আমার লাগবে না। এই যে এইটা তখন রাজা বুঝে গিয়েছিল আসলে কার মধ্যে সন্তানের জন্য আসল যে ব্যথা, আসল যে বেদনা সেটা আছে, বুঝে গিয়েছিল। যাই হোক, হ্যাঁ তাহলে এখানে হার লর্ড বসবে লর্ডের পরে। হ্যাঁ অ্যাড্রেসিং দ্য কিং এজ হার লর্ড। তাহলে এখানে কে? এবার এখন সাবজেক্টের কথা, দ্য ওয়ামেন কি করেছে? এটা একটা ইম্পারেটিভ বাক্য না? ডু নট কিল দ্য চাইল্ড। ইম্পারেটিভ বাক্য কেমনে বুঝি? ভাবের বেস ফর্ম দিয়ে যদি বাক্য শুরু হয় তখন আমরা এটাকে কি বলি? যেমন ডু নট কিল দ্য চাইল্ড, ছেলেটাকে হত্যা করিয়েন না, আচ্ছা এখানে ছেলেটাকে হত্যা না করতে বলেছে। এটাকে তুমি চাইলে, এরা কিন্তু উত্তরে কি দিয়েছে জানো? আর্গ দিয়েছে। তুমি এটা আর্গ না বলে রিকোয়েস্টেড বলতে পারো। রিকোয়েস্ট করা, অনুরোধ করা। এখন রাজা তো সে তার সিদ্ধান্ত দিতে পারে, এখন রাজাকে অর্ডার করতে পারবে না, এই রাজা আপনি করিয়েন না এটা, এরকম বললে রাজা তোমার উল্টা মারবে না, এটা করা যাবে না। রাজাকে রিকোয়েস্ট করা যাবে, আর্গ করা যাবে। আর্গ যে কথা, রিকোয়েস্টেড একই কথা। তুমি চাইলে রিকোয়েস্টেড টানতে পারো, যেটা আমি তোমাকে শর্টকাটে লিখে দিয়েছিলাম। শর্টকাটে বলেছিলাম যদি কোনো অনুরোধ করা বোঝাই সেক্ষেত্রে আমরা রিকোয়েস্টেডটা আনবো। রিকোয়েস্টেড হিম মানে কাকে? কিংকে কি করেছেন? রিকোয়েস্টেড করেছেন। কি করেছেন? আমরা বলেছিলাম রিকোয়েস্ট থাকলে 2 নাম্বার কাজ কি? আমরা এখন কি এনেছি? 1 নাম্বারটা করেছি। 1 নাম্বার কাজ কি ছিল স্যার? রিপোর্টিং ভাবের পরিবর্তন না? রিপোর্টিং ভাবের পরিবর্তনের পরে 2 নাম্বার কাজ কি? লিঙ্কিং ওয়ার্ড। কি জানি? লিঙ্কিং ওয়ার্ড। 2 নাম্বার কাজ কি ওয়ার্ড? লিঙ্কিং ওয়ার্ড। স্যার লিঙ্কিং ওয়ার্ড, এইটা ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড কি বসে? রিকোয়েস্ট, অর্ডার্ড, হ্যাঁ অ্যাডভাইসড, এগুলোর পরে কিন্তু টু বসে। মাথায় রাখতে হবে এগুলোর পরে কি বসে? টু বসে। আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে, উড়াদুরা লিখে দিয়েছিলাম গতকালকে। হ্যাঁ এই উড়াদুরার মধ্যে আমি কি দিয়েছিলাম? এটা
তোমরা এখানে কমেন্টে ভাই তোমরা কি ক্লাস করতেছো, মানে ফ্রি ক্লাস তো, আর এগুলোর দাম নাই আর কি। দেখো তুমি এরকম শর্ট করে তোমাকে মাত্র একটা বক্স দিয়ে যে তোমাকে সবকিছু ন্যারেশনের 14-20টি উদ্ধার করে দিচ্ছে, আছে কিনা দেখো কোথাও, আর কেউ দিচ্ছে কিনা দেখো। তোমারে আসলে সহজ করে দিচ্ছি তো মাগনা পাই যাচ্ছে, তো সমস্যা হচ্ছে ওই জায়গায়, সমস্যা হচ্ছে ওই জায়গায়। তাহলে দেখো রিকোয়েস্টেড হিম 2 বসে, স্যার আমরা জানি 2 এর পরে তোমরা আমার রাইট ফর্ম ভাবের ক্লাস নিশ্চয় করছো, 2 এর পরে ভাবের বেসন দিয়ে শুরু হয়। তাহলে এখানে দেখো তো টু কিল দ্য চাইল্ড, তাহলে এখানে কি বসবে বলো, এখানে কি বসবে বলো, টু কিল, এই যে টু কিল দ্য চাইল্ড। স্যার এখানে যে একটা নট ছিল, এখানে যে একটা নট ছিল এটা কই যাবে, এখানে একটা নট ছিল সেটা কই যাবে, এটা অবশ্যই 2 এর পূর্বে দিয়ে দিবা। কোথায় দিয়ে দিবা, 2 এর পূর্বে দিয়ে দিবা। তাহলে এখানে কি বসবে, অ্যাড্রেসিং দ্য কিং এজ হার লর্ড, দ্য ওয়ামেন রিকোয়েস্টেড হিম নট টু কিল দ্য চাইল্ড, নট টু কিল দ্য চাইল্ড। এতটুকু, এই লাইনটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো, এই লাইনটা সবাই বুঝছো কিনা কমেন্ট করো। হ্যাঁ, তাহলে স্যার এই লাইনটা সবাই বুঝছো, বলো আমি আবারও বুঝাচ্ছি। অ্যাড্রেসিংটা কখন বলেছি, যখন কোনো ব্যক্তিকে তার নাম পদবি দ্বারা, হ্যাঁ যখন সম্বোধন, যেমন এখানে কিংকে লর্ড বলে সম্বোধন করেছে, ও মাই লর্ড, হ্যাঁ সম্বোধন করেছে, ওই যে মহারাজ বলে সম্বোধন করেছে। এই সম্বোধন করার কারণে আমাদের কি আনতে হয়, অ্যাড্রেসিং যাকে সম্বোধন করেছে তার নামটা, তারপরে কি করব আমরা, এস বলে যেটা বলে সম্বোধন করেছে সেটা আনবো। আমি তোমাদেরকে এটা অলরেডি লিখে দিয়েছি, এখন আমি ওটা আবার বারবার রিপিট করতেছি, তাও শুধুমাত্র তোমাদের লাভের জন্য, তোমরা ভালো করে বুঝো। তারপরে বলেছি আমাদের এখানে সাবজেক্ট দিয়ে শুরু করবে, রিপোর্টিং ভাবের পরিবর্তন। স্যার এখানে ছিল কি, সেইট ছিল, সেইটটা সেইট থাকবে না, রিপোর্টিং ভাব কি হয়ে যাবে, পরিবর্তন হবে, রিকোয়েস্ট হয়ে যাবে। কারণ যেহেতু আমাদের বাক্যটা, পরবর্তী যে বাক্যটা সেটাতে কি বোঝাচ্ছে, জাফর ভাই আমি লাইভ ক্লাসে, জাফর ভাই একটা লাইভ ক্লাসে বলেন, আপনি এমনি বলেন, 1 মিনিটে বলেন না। হ্যাঁ, তারপর আমাদের কাজ কি, এই যে দিয়ে তারপর আমাদের লিঙ্কিং ওয়ার্ড লাগবে। লিঙ্কিং ওয়ার্ড আমরা কি জানি, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি রিকোয়েস্ট করা বোঝায় তখন আমাদের টু বসে ওইগুলোর ক্ষেত্রে। তারপরে আমরা বাকিটুকু করে দিয়েছি। হ্যাঁ, একটা কাজ করতে হয়েছে, এখানে নট ছিল, নটটা 2 এর পূর্বে দিয়েছি। 1 নাম্বারটা শেষ, আমাদের 1 নাম্বার লাইনটা শেষ। এরপর আমরা দ্বিতীয় লাইনে যাই। দেখো তো, লেট হার হ্যাভ ইট, দ্য কিং সেড। দ্য কিং এবার কি বলেছে বলো তো, এবার দ্য কিং কি করেছে, এখন রাজা তার যে ইয়ারা আছে, শাসকরা আছে, তাদেরকে এখন লেট হার হ্যাভ ইট, তার ছেলেটা তাকে পেতে দাও, এরকম বলছে না, লেট হার হ্যাভ ইট। হ্যাঁ, লেট হার হ্যাভ ইট, যখন ওই যে এইটা যার তাকে দিয়ে দাও, এটা এরকম বলছে। কেন বলছে, কারণ ওই যে আমি আসল মাত্রাটা পেয়ে গেছি। এখন এই জায়গায় দেখো তো তুমি, লেট হার হ্যাভ ইট, এটা একটা ইম্পারেটিভ বাক্য না, অর্ডার করছে না। রাজা কি কাউকে রিকোয়েস্ট করবে, এই রাজার ক্ষমতা আছে না, রাজা কি কাউকে রিকোয়েস্ট করবে? রাজা ইম্পারেটিভ বাক্য বলা মানে এটা একটা অর্ডার করা। রাজা একটা ইম্পারেটিভ বাক্য বলা মানে এটা একটা কি করা, অর্ডার করা। আমরা জানি অর্ডার করার ক্ষেত্রে কি বসে, অর্ডার বসে। তাহলে এখানে প্রথমে কি বসবে, দা কিং বসবে। বলো, দা কিং। দা কিং এর বলে কি বসবে স্যার, ওরে ভাই হ্যাঁ, কালো হলে না আর বেশি কিউট লাগবে। দা কিং, এই তো এখন না সুন্দর লাগতেছে, অর্ডার্ড। দা কিং অর্ডার্ড। এখন কাকে করবে, যে রাজা এখানে কিন্তু অর্ডার করেছে, কাকে করেছে, অবজেক্ট লাগবে, একটা অবজেক্ট লাগবে না। এই যে এখানে অর্ডারটা তো একটা ট্রানজিটিভ ভার্ব, আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট লাগে। বলো, অবজেক্ট কাকে লাগবে? এখন রাজা কাকে করবে, তার এমপ্লয়িকে, তার সার্ভেন্টকে, হ্যাঁ তার যে কি আছে, তার যে শাসকরা আছে তাদেরকে করবে। তাহলে এখানে আমরা কি দিতে পারি, এমপ্লয়ি দিতে পারি, হিজ এমপ্লয়ি সিনোনিম সার্ভেন্ট, হ্যাঁ এটা দিতে পারি, হিজ সার্ভেন্ট, এটা আমরা দিতে পারি। এরপরে কি করেছে, অর্ডারের পর আমাদের কি লাগে স্যার, লিঙ্কিং ওয়ার্ড কি লাগে, টু লাগে। লিঙ্কিং ওয়ার্ড কি লাগে স্যার, টু লাগে। আমাদের লিঙ্কিং ওয়ার্ড কি লাগে, টু লাগে। টু এর পরে ভাবের যা যা আছে তেমন, টু লেট হার, এরপরে যতটুকু যেমন আছে তেমন, টু লেট হার, এখানে আর কি, টু লেট হার হ্যাভ ইট, টু লেট হার হ্যাভ ইট। এতটুকু সবার ক্লিয়ার? এখন এতটুকু সবার ক্লিয়ার?
তোমরা মারামারি দাও, তোমরা সেখানে কমেন্টে মারামারি দাও। এমনি তো লাইভে আছে 14 জন, মানে ক্লাস মানা লজ্জা তালাই সমস্যা। তোমাদের যদি টাকা নিয়ে এগুলো পড়াতাম তাইলে এগুলো অনেক মনোযোগ দিয়ে পড়তো, এখন তো মাগনা পাইতেছ, সমস্যা এই জায়গায়। তারপরে দেখো, তারপর আমরা বলেছি নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। এখন রাজা কিন্তু দেখো তো রাজার কথা ফুল স্টপ দেয় নাই, কমা দিছে, তার মানে রাজার কথা এখনো শেষ হয় নাই, রাজার কথা এখনো রয়ে গেছে, রাজার কথা এখনো রয়ে গেছে। এই জায়গায় বলো নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। এখন কি বলবে? এখন রাজা বলবে যে কি, এখন রাজা আরো কথা যুক্ত করতেছে না? হ্যাঁ, এখন রাজা আরো কথা যুক্ত করতেছে কিনা বলো, বলো। এখন রাজার আরেকটা যে কথাটা আছে, এই যে আরেকটা কথা যুক্ত করতেছে না, এখন আমরা কি বলবো? হ্যাঁ, হি অ্যাডেড ডেট। কি দিব? হি মানে কিং, আর কি হি মানে কে? কিং অ্যাডেড ডেট, অ্যাডেড ডেট। নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। হ্যাঁ, তারপরে নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। তাহলে নাও দেন, এটা নাওটা কি হয়ে যাবে? দেন নাওটা কি হয়ে যায়? নাও থাকলে কি হয়ে যায়? দেন। এভরিথিংটা এভরিথিং, হ্যাঁ, ইজটা কি হয়ে যাবে স্যার? ওয়াস হয়ে যাবে। ক্লিয়ার টু মিটা কি হয়ে যাবে? মিটা হিম হয়ে যাবে। হিম মানে এখানে মূলত কাকে মিন করছে? রাজা নিজেকে মিন করছে। অর্থাৎ এখন জার্মেন্ট এটা তাকে দিয়ে দেন। এখন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পয়েন্টিং, এরপরে দেখো পয়েন্টিং টু দ্য উইমেন হি সেইড টু দ্য সার্ভেন্ট গিভ হার। এখন অর্ডার করেছে আবার। এখন দেখো এতটুকু যদি বোঝা হয়, আমি ভাই আমার এখন টু বি অনেস্ট আমার পুরা আমার মেন্টালিটি শুধু নষ্ট হয়ে গেছে তোমাদের পড়াশোনার থেকে। আমি যেটা পড়াচ্ছি ভাই, তোমরা সেখানে গিয়ে কী করতেছো? কমেন্ট করতেছো, একজন আরেকজনকে মারামারি দিচ্ছ এখানে কমেন্টের মধ্যে, কমেন্ট যুদ্ধ চালাচ্ছ। তাহলে আমি আর ক্লাস করাচ্ছি, এটার দিকে তোমাদের মনোযোগ নাই আর কি, যতটুক বুঝটি। যাক, বাদ দাও, কষ্ট লাগলে কি আর করার, মাগনা পড়াচ্ছি তোমাদের, ফ্রিতে পড়াচ্ছি। এরপরে দেখো নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এতটুকু তো। পয়েন্টিং এতক্ষণ এখানে কোনো চেঞ্জ আনা যাবে না, এখানে কোনো চেঞ্জ আনা কেন যাবে না? কারণ এখানে ইনভার্টেড কমার মধ্যে নাই, ইনভার্টেড কমার মধ্যে নাই। ইনভার্টেড কমার মধ্যে না থাকলে এটাতে কোনো চেঞ্জ আনা যাবে না। আমি যেটা চেঞ্জ আনতে হবে সেটা লিখে দিয়েছিলাম। তার মানে পয়েন্টিং টু দ্য ওয়ামেন, হ্যাঁ, হি সেইড টু, হি মানে এখানে মূলত কিং আর কি, কিং সেইড। সেইডটা সেইড থাকবে না, আর এটা অর্ডার হয়ে যাবে। উনি কি করেছেন? অর্ডার করেছেন। কি করেছেন? ওনার যে এমপ্লয়ি আছে অর্ডার করেছেন। এই যে সার্ভেন্ট আছে এখানে, ও সার্ভেন্টটা দেওয়াই আছে, সার্ভেন্টটা দেওয়াই আছে। তাহলে হি অর্ডার্ড হিজ সার্ভেন্ট। অর্ডারের পর আমাদের লিঙ্কিং ওয়ার্ড কি লাগে? টু লাগে। লিঙ্কিং ওয়ার্ড কি লাগে? টু লাগে। টু গিভ হার চাইল্ড, টু গিভ হার দ্য চাইল্ড। এখানে টু গিভ হার দ্য চাইল্ড, তাকে তার যে চাইল্ড সেটা দিয়ে দিতে বলেছে। হ্যাঁ, এন্ড তিনি আরেকটা কথা যোগ করেছেন না, শি ইজ দ্য মাদার অফ দ্য চাইল্ড, শি ইজ দ্য মাদার অফ দ্য চাইল্ড। এন্ড অ্যাডেড ডেট, শেষে আমরা কি জানি? আরেকটা কথা যুক্ত করলে অ্যাডেড ডেট বসে। কি বসে? এন্ড অলসো সেইড ডেটও বলা যায়, এন্ড অ্যাডেড ডেটও বলা যায়। এন্ড অ্যাডেড ডেট, শি, এই শিটা, এটা তো থার্ড পারসন, 1 2 3 সান। এই যে থার্ড পারসন হলে নো চেঞ্জ, পরিবর্তন করতে হবে না। তাহলে এখানে শিটা কি হয়ে যাবে? শিটা শি রয়ে যাবে। শি ইজটা কি হয়ে যাবে? ওয়াস হয়ে যাবে। দ্য রিয়েল মাদার অফ দ্য চাইল্ড, দ্য রিয়েল মাদার অফ দ্য চাইল্ড, শি ইজ দ্য মাদার অফ দ্য চাইল্ড। শেষ। তাহলে আমরা দেখো তো একদম ইজিলি মাত্র একটা রুল দিয়ে আমরা সব কিছু করতে পারতেছি কিনা? ঠিকঠাক আছে না? এখন ঠিকঠাক আছে না? এখন তাহলে বোঝা যাচ্ছে, আমরা মোটামুটি বুঝাইতে পারছি, আমরা যে নেরেশন, সেই নেরেশনটা বুঝাইতে পারছি। তাহলে আমরা আর একটা প্র্যাকটিসে যাই, আরও একটা খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিসে যাই। সেটা কোন বোর্ডে দেখি? সেটা কোন বোর্ডে? এবার আমরা যাবো রাজশাহী বোর্ডে। রাজশাহী বোর্ডের কেউ আছো কেউ রাজশাহী বোর্ডের? বলো, কোনো আল্লাহর বান্দা এখানে আছো রাজশাহী বোর্ডের?
বলো আসো কিনা বলো। লেখা কি বেশি জুড়ে যাচ্ছে? এতটুকু হলে, এতটুকু হলে স্যার আমি এখানে সলভ করি, তাইলে এই পাশে সলভ করি। এতটুকু হলে তো ছোট হয়ে যাচ্ছে এমনি। এতটুকু ঠিক আছে। রাত্রি রানী, আপনি ইয়া বোর্ডের, রাজশাহী বোর্ডের? ঠিক আছে, আমি এখানে আস্তে আস্তে দেখি, এখানে করাই, এখানে এই অল্প জায়গাটুকুতে আমি করানোর ট্রাই করি। তুমি ভাই নিচে আসো, কালো তা দিয়ে করাই। হ্যাঁ, তাহলে প্রথমটাতে আসি। সেইড দ্য মেয়র, মেয়র এখানে প্রশ্ন করেছে হ্যাভ ইউ কিল্ড দ্য রেড, প্রশ্ন করেছে কাকে করেছে প্রশ্ন, কাকে করেছে প্রশ্ন? দ্য পাইপার, দ্য পাইপার। দেখো তো এই যে এখানে ওই যে একটা বাঁশিওয়ালা আছে না, বাঁশিওয়ালা ওই যে দুত্তি দুনিয়া কাহিনী করেছিল, এটা আর কি এই গল্পটা। তাহলে দ্য মেয়রটা প্রথমে বসবে। কোথায় করা যায়, কোথায় করা যায়? এখানে করি, এখানে করি। লিখা বেশি স্পটটা শুট হয়ে গেছে। আচ্ছা তারপরও কি আর করার। দ্য মেয়র, আচ্ছা এম তো বড় হাতের হবে। দ্য মেয়র, দ্য মেয়র প্রশ্ন করেছে না স্যার? প্রশ্ন করলে কি বসে? আস্কড বসে। প্রশ্ন করলে কি বসে? আস্কড বসে। প্রশ্ন করলে কি বসে? আস্কড বসে, আস্কড বসে। তারপরে আস্কড কাকে করেছে? দ্য পাইপারকে করেছে, দ্য পাইপার। আস্কড দ্য পাইপার। কি প্রশ্ন করেছে? আচ্ছা বলো তো, এখন আমাদের কাজ, আমাদের তো আস্কড এনেছি আমরা, ওই যে রিপোর্টিং ভাবের পরিবর্তন করে দিয়েছি, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ড আসবে কিনা বলো? এখন আসবে। প্রশ্নবোধক বাক্য কিন্তু কি যুক্ত নয়, ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত নয়। আমরা জানি ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত না হলে আমরা কি লাগে? আমাদের ইফ লাগে। ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত না হলে আমাদের কি লাগে? ইফ লাগে, ইফ লাগে। এখন প্রশ্নবোধক বাক্য হোক যাই হোক, কি বানাই দিতে হবে? অ্যাসার্টিভ বাক্য বানাই দিতে হবে। অ্যাসার্টিভ বাক্য বানানোর উপায় সাবজেক্ট আগে চলে আসবে। ইউটা দ্বারা কাকে মিন করছে? পাইপারকে মিন করছে। পাইপার এটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। দরকার হলে তুমি বোঝার সুবিধার্থে পি দিতে পারো। এই যে হ্যাভটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্মে আছে, ওটা কি হয়ে যাবে? হেড হয়ে যাবে। বাকিটুকু যেমন আছে তেমন। কিল্ড, কিল্ড দ্য রেডস। এই লাইনটা বুঝছো? প্রথম লাইনটা, এই লাইনটা সবাই বুঝছো? এই তো এখন অনেকে কমেন্ট করে পারতেছে। এখন আশা করি সবার কাছে আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। এখন আশা করি সবার কাছে আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী লাইনে যাচ্ছি। আমরা তাহলে পরবর্তী লাইনে যাচ্ছি। এখন অনেক বড় হয়ে গেছে তো স্যার, আমি জায়গা পাচ্ছি না লেখার মতো, একটু জায়গা লাগবে আমার। তারপরে আসি স্যার, তারপরের লাইনগুলোতে আসি। এবার ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার। তাহলে দ্য পাইপার আমরা জানি প্রশ্নের উত্তরে, আমরা জানি প্রশ্নের উত্তরে যদি ইয়েস বলে, দ্য পাইপার রিপ্লাইড, দেখো রিপ্লাইড ইন দ্য, ইন দ্য। আমরা কি গতকালকে বলেছিলাম ইয়েস থাকলে কি বলতে হয়? ইন দ্য অ্যাফার্মেটিভ বলতে হয়, নো থাকলে ইন দ্য নেগেটিভ। তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন ইয়েস বলার পর আরো কথা বলেছে না? আরো কথা বলে আমরা কি বলেছিলাম? অ্যান্ড সেইড ড্যাট, অ্যান্ড সেইড ড্যাট। আরেকটা কথা বললে। এবার বলো আই হ্যাভ। এখানে আই হ্যাভ এর মধ্যে আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে, কারণ আই দ্বারা ফার্স্ট পার্সনকে মিন করছে, আর ফার্স্ট পার্সন এখানে কে? পাইপার। পাইপারের জন্য হি, হি এর জন্য দরকার হলে তুমি একটা পি দিতে পারো। হি, হ্যাভটা কি হয়ে যাবে? হেড হয়ে যাবে। হেডটা কি হয়ে যাবে? হেড হয়ে যাবে। এবার একটা জিনিস বুঝো, এখানে প্রশ্ন করেছিল না কিল্ড, একটা প্রশ্ন করে কিল্ড আর রেড সেশন না? তাহলে এখানে তো অবজেক্ট আর
ফাইন, দেখো এখানে অক্সিলারি না দেওয়া আছে, মেইন ভার্ব আর অবজেক্ট দেওয়া আছে, এই বাক্যের মধ্যে মেইন ভার্ব আর অবজেক্ট দেওয়া আছে নাই। আমরা বলেছিলাম যদি দেওয়া না থাকে, যদি এরকম জিনিসগুলো দেওয়া না থাকে, আমরা বলেছিলাম সবসময় ফুলাফাইন কমেন্ট প্র্যাকটিসের সময় না থাকে, এনে রুল পরিবেশে থাকে দে প্র্যাকটিসের সময় বেগুন বাইরে কিনার জায়গায় ইয়াতা আমি জানি না তো। তাহলে স্যার যেটা বলতেছিলাম, এখানে হি হ্যাড এর বোর্ডে আমাদের যদি ভার্ব আর অবজেক্ট না পাই, মেইন ভার্ব আর অবজেক্ট না পাই, একদম হুবহু আগের বাক্য থেকে কপি পেস্ট করব, গতকালকে বলেছিলাম। তাহলে হি হ্যাড কিল্ড দা রেডস, শেষ, এতটুকু শেষ। স্যার এটা বোঝা গেছে? এতটুকু লাইন যদি বোঝা যায়, আমি পরবর্তী লাইনে যাচ্ছি। তারপরে স্যার, তারপর আমাদের কি এখন এই যে রিপ্লাইড গিভ মি দ্য প্রমিসড মানি। এখন সে যে মেয়র আছে ওনাকে এটা গিভ মি বলে, উনি কি অর্ডার করেছেন নাকি রিকোয়েস্ট করেছেন ওনার টাকাগুলো ওনাকে দিতে? আচ্ছা, কেউ কি টাকার জন্য অর্ডার করে নাকি রিকোয়েস্ট করেছে? রিকোয়েস্ট করে না, এই যে আমাকে দেন। তাহলে এখন কি বসবে বলো? প্রথম কাজটা বলো, দ্য পাইপার, এরপরে কি করেছেন উনি? এই যে গিভ মি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমাদের কি আনতে হয়? রিপোর্টিং ভার্ব, রিকোয়েস্টেড, অর্ডার্ড, সাজেস্টেড, এগুলো আনতে হয়। এখানে যেহেতু উনি রিকোয়েস্ট করতেছেন, এই জন্য কি বসবে? রিকোয়েস্টেড বসবে ইম্পারেটিভ সেন্টেন্সে। এরপরে কি বসবে? রিকোয়েস্টেড কাকে করেছে? রিকোয়েস্ট দা মেয়র না, রিকোয়েস্টেড দা মেয়র, অথবা হিম বলতে পারো তোমরা চাইলে, দা মেয়র টু। এরপরে কি লাগবে? একটা টু লাগবে। টু এর উপরে যা আছে হুবহু তা, টু গিভ। মিটা তো আর মি থাকবে না, ফার্স্ট পারসন অনুযায়ী পরিবর্তন হলে এটা কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। টু গিভ হিম দ্য প্রমিসড মানি। এতটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ, এখানে চলবে না কি? তুমি এই মেয়রকে যদি অর্ডার করতে যাও, তোমার মারি তেনা করে দিবে না, ডাইরেক্ট মারি কিনারে নিয়ে যাইব কই? তারপরে স্যার এরপরের লাইনটা দেখো, এরপরে হাউ ফানি ইউ আর, এই কথা দেখো তো, এখানে ইনভার্টেড কমা শেষ মানে এখন কার কথা শুরু? এখন আরেক বেটার কথা শুরু। আরেক বেটাটাকে সেইটা মেয়রের কথা। এখন বলে মেয়র কি বলতেছে? মেয়র বলতেছে ভাই আইন মানতাম না, আমি এখন বাটপারি শুরু করব। মেয়র বলতেছে কি আমি এখন বাটপারি শুরু করব, তোমাদের মতো বাটপারি শুরু করবে মেয়র। এই যে দেখো বাটপারি শুরু করতেছে, হাউ ফানি, যে এখন হাসতেছে, তার মানে এখন আর সুন্দর লাগতেছে না। যখন সে প্রমিস করছে তখন তার খুব কিউট লাগছে, যখন কাজটা ছাড়াই ফেলছে এখন আর তার ভালো লাগে না। এইটা হচ্ছে ভাই আমাদের ওই আছে তো কতগুলো মানি, যতক্ষণ ভালো লাগে ততক্ষণ হচ্ছে তাদের ইতার সাথে থাকবে, ইতার ইয়া করা শেষ, তারপর আস্তে করে ছেড়ে দিবে, বলে ভাই আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার ফ্যামিলি মানতেছে না, আমার আব্বু মানতেছে না, তারপর হচ্ছে কি কাহিনী শুরু করে আর কি। না, এটা তোমরা কাহিনীগুলো করবা। এই যে তোমাদের মতো বাটপারি শুরু করতেছে রাজা, দেখো বাটপারিটা কেমনে করতেছে। সে কিন্তু প্রথমে হাসি মারছে, একটা এক্সক্লেম হাউ ফানি। দেখো হাউ ফানি ইউ আর, এটা একটা এক্সক্লামেটরি বাক্য না? এতক্ষণ পর আমাদের আজকে একটা এক্সক্লামেটরি বাক্য আসছে। দেখো তাহলে এখানে কি বসবে? দ্য মেয়র এক্সক্লেইমড। আমরা জানি এক্সক্লামেটরি বাক্যের জন্য কি বসবে? এক্সক্লেইমড। এখন কি বসবে স্যার? এক্সক্লেইমড উইথ হ্যাঁ, উইথ। এখানে দেখো তো, এই যে হাউ ফানি, তার কাছে একটু আশ্চর্য লাগছে, তাহলে ব্যাপারটা কেমন ফানি না, এরকম আশ্চর্য লাগছে। তাহলে আশ্চর্য লাগলে আমরা কি বলেছিলাম? উইথ ওয়ান্ডার। এরপরে আমাদের দ্বিতীয় কাজ কি? আমাদের একটা লিঙ্কিং ওয়ার্ড লাগবে। লিঙ্কিং ওয়ার্ড কি বসে? ডেট বসে। উইথ ওয়ান্ডার ডেট, তারপরে ইউ আর, এখানে এটা অ্যাসার্টিভ বাক্য বানাই ফেলতে হবে। কাজ কি? এখন তো এটা এক্সক্লামেটরি বাক্য, অবশ্যই অ্যাসার্টিভ বানাই ফেলতে হবে। অ্যাসার্টিভ বানাতে আমরা সবাই জানি আগে সাবজেক্টটা আসবে, সাবজেক্ট ইউটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। দরকার হলে এখানে পাইপারের জন্য তুমি পি দিতে পারো। হ্যাঁ, আরটা কি হয়ে যাবে? ওয়াস। যেহেতু প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে গিয়ে ওয়াস হয়ে যাবে। আর একটা যেটা হচ্ছে স্যার, এখানে হাউ ফানি, হাউ এর পরিবর্তে কি বসে? বেরি বসে। হাউ এর পরিবর্তে কি বসে? বেরি। ফানি তো জানি, বেরি ফানি। তোমরা যদি এখন অ্যাসার্টিভ করার নিয়ম না জানো, কি বলার আর। হ্যাঁ,
এই কি এর জয় বলে মানে মেয়র খুশি হয়ে গেছে যে মানে কি পাগলের কথা মেয়র বলে ওই যে টাকা চাইছে খুশি হয়ে গেছে যে তো মেয়র খুশি হয়ে তার আরো টাকা দিবে জানাই তাহলে বাটপারি করবে নাকি মেয়র খুশি হলে তারা টাকা দিবে মানে বাইরে ভাই কমন এটা জিনিসটা বুঝতেছে না এই রাত্রি রানী এটা যদি জয় হয় মানে খুশি হয়ে তারা টাকা আনা দিবে পুরা হচ্ছে কি তারে মানে কি করে দিছে মানে বুঝার চেষ্টা করো হাসি আসতেছে আমার যদিও তোমার এটা ফানি গিয়া মনে হচ্ছে খুশি খুশি হলে তো তারা টাকা দিবে যে মেয়র এখন আশ্চর্য গেছে ও আরে মা মানে কিন্তু কিছু জানে না এখন এমন একটা বান ধরতেছে না আমি কোনো ওয়াদা করি নাই আমি কোনো টাকা দিতে পারবো না তোমাকে শেষ পর্যন্ত তার লগে বাটপারি করে কত টাকা দিছে দেখো 50টা টাকা দিছে মাত্র 50টা টাকা দিছে হ্যাঁ এরপরে বলো এখন টেক অনলি 50 টাকা এখনো এটা কার কথা মেয়রের কথা বলেছিলাম যদি সাবজেক্ট মাঝখানে থাকে আগেরটাও নিতে হয় পরেরটাও নিতে হয় এখন দেখো তো এখানে এটাও নিতে হবে তোমার এখন মেয়র অর্ডার করেছে এখন মেয়র কি করেছে অর্ডার করেছে তাকে এখন মেয়র তাকে কি করেছে হ্যাঁ তাহলে ইট ওয়াজ ভেরি ফানি হি ওয়াজ ভেরি ফানি এরপরে এখন তাকে অর্ডার করেছে এন্ড অর্ডার না এখন এখন অর্ডার বলা যাবে না এন্ড তুমি চাইলে এখন তুমি নিতেও পারো নাও নিতে পারো এখন তুমি চাইলে নিতেও পারো নাও নিতে পারো হ্যাঁ তুমি চাইলে অবশ্যই অর্ডার দিতে পারো হয়ে যাবে এন্ড অর্ডারড him to বলো তো to take দেখো to take only 50 শেষ এটা এই লাইনটা শেষ এই লাইনটা শেষ অর্থাৎ আমাদের এতটুকু পর্যন্ত শেষ এবার কার কথা শুরু হচ্ছে I was supposed to be given 50,000 guilders এখন এটা পাইপারের কথা অর্থাৎ আমাদের এখন এটা করতে হবে তাহলে আমরা এটা আগে একটু ডিলিট মারি তারপরে বলো এই যে বলো দা পাইপার সেইড ডেট এখন দা পাইপার সেইড না বলেছে না এখন তাহলে বলো বললে কি আসবে দা পাইপার সেইড ডেট কি বলেছে এখন পাইপার কি বলেছে হ্যাঁ আইটা কি হয়ে যাবে হি হয়ে যাবে ওয়াসটা স্যার এই যে ওয়াসটা কি হয়ে যাবে হেড বিন হয়ে যাবে এটা কি হয়ে যাবে হেড বিন হয়ে যাবে আই হ্যাড বিন সাপোজড কেন হবে বলতো ওয়াসটা কি পাস ফর্মে আছে আমরা জানি যদি পাস ফর্মে থাকে সেটাকে হেড প্লাস V3 করে দিতে হয় এই যেখানে ওয়াসের জন্য কি করে দিয়েছি আমি হেড করে দিয়েছি ওয়াসের V3 হচ্ছে কি বিন হ্যাঁ সাপোজড টু বি গিভেন কি 50,000 গিল্ডার্স বাকিটুকু যেমন আছে তেমন রেখে দাও 50,000 গিল্ডার্স এতটুকু ক্লিয়ার সবার স্যার এরপরে said the piper what have you done এখন প্রশ্ন করতেছে উল্টা এখন বাটপারি করার পরে কি করতেছে উল্টা প্রশ্ন করতেছে এবারে তুই কি গুজ্জস এরকম বলে না এবারে তুই কিচ্ছস মানে তুই কিটা করছস তোর আমি এত টাকা দিব এটা বলতেছে আর কি এই যে হোয়াট হ্যাভ ইউ মানে বাটপারির এটা হচ্ছে প্রথম স্টেজ তুমি কি করছো এরকম বলে তুমি আমার সাথে আমাকে কি দিছো এই অল্প কয়েক বছরে আমি তোমার লগে আর থাকুম না তুমি আমারে কি দিছো এই কালি দেয় এইটার ওইটার দেয় কিন্তু আমরা দিই না এরকম বলে না হ্যাঁ তারপরে স্যার হোয়াট হ্যাভ ইউ ডান এই জায়গায় কে বলেছে কথাটা সেড দ্য মেয়র দুটো কথা বলেছে দ্য মেয়র আস্কড প্রশ্ন করলে কি আস্কড দ্য পাইপার ডাবল কোয়েশ্চন যুক্ত তার মানে আমাদের লিঙ্কিং ওয়ার্ড লাগবে না ডাবল কোয়েশ্চন যেমন আছে তেমন হ্যাভ ইউ স্যার ইউটা এখানে কি হয়ে যাবে হি হয়ে যাবে যেহেতু সেকেন্ড পারসন পরিবর্তন হবে তার মানে এখানে হ্যাভটা কি হয়ে যাবে হেড হয়ে যাবে হেড ডান এন্ড আস্কড এগেইন আবার প্রশ্ন করেছে নো এখন তো আস্কড এগেইন না এখন তো প্রশ্ন করে না এখন কি করছে যে দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল এন্ড সেইড দ্যাট and added that আরেকটা কথা যুক্ত করলে কি বলেছিলাম and added that the work
হ্যাঁ ইউটা, এই যে ইউটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে। হি হ্যাভটা প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে কি হয়ে যাবে, হ্যাড ডান হয়ে যাবে। হোয়াট হি হ্যাভ ডান, হ্যাঁ ইজ ভেরি সিম্পল, ইজটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে আছে, ওয়াজ হয়ে যাবে ভেরি সিম্পল। শেষ আমাদের পুরো আরেকটা বোর্ড শেষ, রাজশাহী বোর্ড শেষ। তাহলে কত ইজিলি দেখো সলভ করতেছি আমরা, কত ইজিলি দেখো সলভ করতেছি। এই তো বরাবর কথা বলছে, রাজশাহীর মানুষ আসলে বাটপার। রাজশাহীর মানুষ গরিবস, গরিবস বেশি গরিবস, আমাদের চাটকাই এরা সেরা। স্যার ক্লিয়ার, ক্লিয়ার। আমাদের আর কখনো বলো নেরেশন নিয়ে প্রবলেম হবে, মাত্র একটা ওই বক্সটা মুখস্থ করে ফেলবা, আর যেগুলো তোমাদেরকে বেসিক লাগবে সেগুলো আমি লিখে দিয়েছি আর কি। প্রশ্নের উত্তরে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো বলবা, তারপরে কাউকে সম্বোধন করলে অ্যাড্রেসিং, এইগুলো আর কি। স্যার এগুলোর বাইরে ইনশাল্লাহ আশা করি আর আসবে না, আসবে না। তাহলে এতটুকু ক্লিয়ার সবার, সবার ক্লিয়ার তো? এবার ভালো করে এই ক্লাসগুলো তোমরা ভালো করে সেভ করে রাখো, তোমাদের লাইফে যখন যখন তুমি নেরেশনের প্রবলেম হবে তখন তখন এটা পড়ো। আমাদের সাথে যদি থাকো তাহলে ভালো কথা, আর না থাকলে তো আমাদের এই দুইটা ক্লাসের উপর আশা করি আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব যেটা পড়াইছি এবং নেরেশন, এই দুইটা জিনিস আমি বলি এটা তোমার যেমন বিশ্ববিদ্যালয় লাগবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও লাগবে, এসএসসিতেও লাগে, এইচএসসিতেও লাগে, এরপরে যারা চাকরি পরীক্ষা দিবে তাদেরও অবশ্যই অবশ্যই লাগবে। চাকরির পরীক্ষাতে খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আসে, হচ্ছে একটা নেরেশন থেকে আর একটা কি থেকে, আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। প্রতি বছর ইভেন বিসিএস প্রশ্ন বলো, বিসিএস পরীক্ষা বলো, ব্যাংক, তারপর হচ্ছে কি ব্যাংক, যারা ব্যাংক অফিসার আছে সবখানে যে ভর্তি পরীক্ষা, যেখানে চাকরি পরীক্ষা, সেখানে এই প্রশ্নগুলো আসবে নেরেশন এবং পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার্ব থেকে। এই জন্য আমাকে যখন বলেছিল স্যার আপনি দুইটা গুরুত্বপূর্ণ টপিক দেন, আমি বলেছিলাম এই দুইটা গুরুত্বপূর্ণ টপিক আছে, এখান থেকে সবখানে লাগবে। সুতরাং আমরা এই দুইটা ক্লাস একদম ফ্রিতে সবাইকে দিয়ে দিলাম, 4টা ক্লাস 2টা টপিকের উপর, এবং আশা করি আমি রাইট ফর্ম অফ ভার্ব এবং নেরেশনের উপর তোমাদের কখনো প্রবলেম হবে না। তাহলে স্যার আজকে এতটুকু পর্যন্ত থাকবে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। যে 13 জন শেষ পর্যন্ত ছিল তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।